প্রামাণিক ফ্যামিলিতে সবাইকে স্বাগতম জানাই। তো যারা নতুন আছে তবে বলে রাখি যে এই চ্যানেল যেটা ক্রিয়েট করা হয়েছে, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কী হবে, যে ক্ষেত্রে ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে যত ক্লাসেস হবে অবশ্যই কিন্তু আপলোড করা হবে। গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য যতগুলো এক্সাম হচ্ছে তাদেরকে বেস করে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথ অ্যান্ড রিজনিংকে ফলো করা হচ্ছে। ওকে, সো আমি বলতে চাইছি যে আমাদের কিন্তু আজকে আলোচনা বিষয় যেটা হচ্ছে সেটা কিন্তু যেটা চলছিল সেটা চলছিল নাম্বার সিস্টেম চলছিল। নাম্বার সিস্টেমের মধ্যে যে টাইপটা চলছিল সেই টাইপটা হচ্ছে কিন্তু ডিভিজিবিলিটি। ওকে, আমাদের কিন্তু একটা ক্লাসে ডিভিজিবিলিটি হয়ে গেছে, আজকে হচ্ছে সেকেন্ড এবং দ্বিতীয় ক্লাস। ওকে, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস। ডিভিজিবিলিটি হচ্ছে আমাদের কাছে আজকে সেকেন্ডে, আচ্ছা দ্বিতীয় ক্লাস। ওকে, আর আমাদের কিন্তু কি হচ্ছে যে নাম্বার সিস্টেম যেটা আছে, নাম্বার সিস্টেমের কিন্তু আমাদের ফার্স্ট যেটা টাইপ ছিল ইউনিট ডিজিট, সেটা কিন্তু ইউনিট ডিজিটে আমরা কিন্তু 3টে ভিডিও কমপ্লিট করে ফেলেছি এবং 3টে ভিডিও প্লেলিস্টে অ্যাভেলেবেল করে দিয়েছি। ওকে, তারপরে যেটা হচ্ছে যে আজকে যে আলোচনা বিষয় হবে সেক্ষেত্রে আমি আলোচনা বিষয়ের গল্প বলছি, যে সেক্ষেত্রে যে আমরা ডিভিজিবিলিটি সেকেন্ডে আলোচনা করি। সেকেন্ডেতে আলোচনা করার পূর্বে অবশ্যই কিন্তু আমি প্রথম দিন যা করেছি সেগুলো কিন্তু বিশেষ করে আলোচনা করে নেব, এবং সেই আলোচনার ভিত্তিতে বা আলোচনা করে নেওয়ার পরে কিন্তু আজকে যে যতগুলো কোয়েশ্চেন হচ্ছে সবগুলো কিন্তু তারপরে কিন্তু আমরা শুরু করবো অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকে প্রথম যে কাজটা আমাদের থাকছে যে কালকে যা পড়েছি সেই পড়াটাকে কিন্তু রিভিশন করা। দেন সেকেন্ড হচ্ছে যে আমাদের কিন্তু আজকের কিছু কোয়েশ্চেন কি প্র্যাকটিস করা। ঠিক আছে, তাহলে সেই বেশি কিন্তু আমরা এগোবো। ঠিক আছে, তবেই কিন্তু আমাদের কিন্তু কী হবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা কিন্তু কি প্রত্যেকটা কোয়েশ্চেনকে কিন্তু সলভ করতে পারবো। ঠিক আছে, সো তাহলে আমরা কি ডিভিজিবিলিটি যেটা হচ্ছে বাংলাতে হয় বিভাজ্যতা। ওকে, বিভাজ্যতা। এবার আমরা কিন্তু কি শিখেছিলাম, সেই প্রথম ক্লাসে যা শিখেছি সে হচ্ছে যে প্রত্যেকটা নাম্বারে কিন্তু প্রত্যেকটা বড় বড় নাম্বারকে কিন্তু কিভাবে কোন সংখ্যা দিয়ে যে নাম্বারটা কীভাবে বিভাজ্য হবে সেই কিন্তু সেগুলো কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আলোচনা হয়েছিল। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বলছিলাম যে 2-এর ক্ষেত্রে আমরা কিন্তু কি হচ্ছে রুল ফর তোমার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 and 13 আর বাকি আমরা বেশ কিন্তু এই কয়েকটা নাম্বারকে কিন্তু ফলো করে, যে এই নাম্বারগুলো কি হচ্ছে যে আমরা কিন্তু কোন সংখ্যাগুলো কিন্তু কি এই 2 দিয়ে কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে, 3 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য হবে, বিভাজ্য নিয়মগুলো কীভাবে শর্টকাটে করা যায়, খুব সহজে করা যায়, খুব কম সময় লাগে, কিন্তু সেই বেসেই কিন্তু এগুলো কিন্তু আমরা কিন্তু চর্চা করেছিলাম। বিশেষ করে সেইগুলো নিয়ে কিন্তু আমাদের চর্চা হয়েছিল। ঠিক আছে, তো আমি আজকে দ্বিতীয় ক্লাস শুরু করার পূর্বে আমি বলছি যে দ্বিতীয় ক্লাস আজকে ডে 2, দ্বিতীয় ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই কিন্তু প্রথম ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে, যারা প্রথম ক্লাস দেখুনি অবশ্যই দেখো। তবুও হচ্ছে যে দ্বিতীয় ক্লাস শুরু করার পূর্বে কিন্তু প্রথম ক্লাসে যেগুলো জিনিস পড়া হয়ে গেছে সেগুলো কিন্তু হালকা আমরা কি করব, রিভিশন করে নেব। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে ডিভিজিবল কি, কোন নাম্বারগুলো ডিভিজিবল হবে, কোন নাম্বারগুলো ডিভিজিবল হবে না। ঠিক আছে, সেইগুলো কিন্তু আমরা কিন্তু একটু আলোচনা করে নিই। ঠিক আছে, প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে বুঝে নেব যে কোন সংখ্যাটা এই সংখ্যা দিয়ে বা তার উদাহরণে মানে কোন সংখ্যাটা দিয়ে কিন্তু ডিভিজিবল হবে, কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে প্রথমে যে নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে 2 আছে, সেই 2 দিয়ে কোন 2 দিয়ে কোন সংখ্যাগুলো কীভাবে ডিভিজিবল হবে। সো তাহলে কি হচ্ছে, আমরা যদি বলি 1 নম্বর উদাহরণ দিয়ে বলি, ধরো তোমার কাছে আছে, আমরা যদি একটা নাম্বার দেওয়া হয় 5, 7, 6, 2, 8, 1, আর সেকেন্ড নাম্বার যদি আমরা দিয়ে দিই 5, 7, 6, 2, 3, 4, এই দুটো নাম্বার দিয়েছি। ঠিক আছে, এই দুটো নাম্বার দিয়ে আমরা বলছি যে আমরা একটু রিভিশন করছি। ঠিক আছে, সো তাহলে এই ক্ষেত্রে 2-এর ক্ষেত্রে কোন নাম্বারটা কী হবে, বিভাজ্য হবে, আমরা কিন্তু সেটাই জানবো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে আমরা কিন্তু জেনেছি 2 দিয়ে কোন সংখ্যাটা বিভাজ্য হবে। ঠিক আছে, আমরা কিন্তু শিখেছিলাম যে আমাদের নোট করে আমরা কিন্তু লিখেছিলাম যে 2 দ্বারা বিভাজ্য হবে, সেক্ষেত্রে ইউনিট ডিজিট মাস্ট বি ইভেন নাম্বার। ইউনিট ডিজিট সেক্ষেত্রে কত, একক ঘরে যে স্থানীয় অঙ্কটা আছে সেটা অবশ্যই কত হতে হবে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু
ইভেন নাম্বার, ইভেন নাম্বার হচ্ছে যুগ্ম সংখ্যা হতে হবে, তবেই কিন্তু সেটা কি হবে, সেটাই কিন্তু 2 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, ডিভিজিবল হবে, সেক্ষেত্রে 2 দ্বারা কিন্তু কী হবে, বিভাজ্য হবে। এখানে কত আছে, 1 আছে, বা এখানে যদি 3 থাকতো, যদি 5 থাকতো, 7 থাকতো, তাহলে কি এখানে যদি 1-এর জায়গাতে 3, 5, 7 যদি থাকতো, তাহলে কিন্তু কী হতো, পুরো সংখ্যাটা কোনো রকমভাবে কিন্তু কী হবে না, 2 দ্বারা কিন্তু কী হবে না, বিভাজ্য নয়। ঠিক আছে, কারণ এরা কিন্তু ওড নাম্বার, এগুলো হচ্ছে কি নাম্বার 3, 5, 7, 9, 11, এগুলো কিন্তু হচ্ছে ওড নাম্বার, যেটা হচ্ছে অযুগ্ম সংখ্যা বলা হয়, এগুলো কিন্তু অযুগ্ম সংখ্যা। আমরা যদি এখানে 4 বলি, সেটাও কিন্তু যাচ্ছে, সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, কারণ 2 হচ্ছে কি ইভেন নাম্বার, 2 কি ইভেন নাম্বার, সেক্ষেত্রে কি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। আমরা যদি বলতাম 6, 8 দিতাম, ঠিক আছে, হ্যাঁ 2 দিতাম, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলতাম যে পুরো সংখ্যাটাই কি হবে, পুরো সংখ্যাটাই কি হবে, যতগুলো নাম্বার হতো সবগুলো কিন্তু বলতাম যে 2 দ্বারা কিন্তু কি হবে, বিভাজ্য হবে। ঠিক আছে, এরপরে যেটা বলবো, যেটা উদাহরণ আসবে, সেটা হচ্ছে 3-এর ক্ষেত্রে। 3-এর ক্ষেত্রে কিন্তু আমরা দুটো নিয়ম শিখেছিলাম। 3-এর ক্ষেত্রে 3, 6, 9, 3, 6 আর 9-এর ক্ষেত্রে, 3, 6, 9-এর ক্ষেত্রে কোনো একটা সংখ্যা ধরো 18, 81, 27, হ্যাঁ 21, 12, 03, 03, হ্যাঁ একটা নাম্বার দেওয়া হলো, তারপর হচ্ছে 1, 2, 2, 1, 3, 0, 3, 0, 1, তারপরে একটা নাম্বার দেওয়া হলো, দুটো নাম্বার দেওয়া হলো। অ্যাকচুয়ালি কি হচ্ছিল, আমরা কিন্তু দুটো জিনিস শিখেছিলাম, দুটো নিয়মও কিন্তু শিখেছিলাম, সেক্ষেত্রে 9-এর ক্ষেত্রে হোক না কেন, 6-এর ক্ষেত্রে হোক না, আর 3-এর ক্ষেত্রে হোক না কেন, আমরা কিন্তু দুটো নিয়ম শিখেছিলাম। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি যে 3-এর ক্ষেত্রে, 3 9-এর ক্ষেত্রে যেটা হচ্ছে, সেক্ষেত্রে দুটো নিয়ম হচ্ছে যে যতগুলো নাম্বার দেয়, যত বড়ই নাম্বার দেখ না কেন, যত বড়ই নাম্বার দেখ না, প্রত্যেকটা ডিজিটকে, প্রত্যেকটা অঙ্কগুলোকে, প্রত্যেকটা নাম্বারগুলোকে, প্রত্যেকটা যে নাম্বার থাকে, প্রত্যেকটা নাম্বারকে কি করব, প্রত্যেকটা নাম্বারকে আমরা কিন্তু কি করব, যদি যোগ করি 2 + 1 + 1 + 2 + 3 + 3, ঠিক আছে, এই নাম্বারটাকে যোগ করার পরে যদি সেই যে নাম্বারটা আসবে, অবশ্যই যদি সেটা কিন্তু কি হয়, 3 দ্বারা যদি সেটা কিন্তু কি হয়, বিভাজ্য হয়, তাহলে অবশ্যই বলবো যে পুরো সংখ্যাটা কিন্তু কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। যদি যোগফল, এদের যদি প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা কি হচ্ছে, প্রত্যেকটা কিন্তু নাম্বারে যদি যোগফল, যদি সমষ্টি যদি কি হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলবো যে পুরো সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তারপরে হচ্ছে সেম প্রসেস কিন্তু এটার ক্ষেত্রে, মানে যতগুলো নাম্বার থাকে সেম প্রসেস, কিন্তু 3-এর ক্ষেত্রে সেম প্রসেস, যে তোমরা যতগুলো নাম্বার থাকে, নাম্বারগুলো সমষ্টি দিয়ে, সমষ্টিকে যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলবো যে সেই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এগুলো কিন্তু আমরা শিখে গেছি প্রথম 1 নম্বর ক্লাসে, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমরা এগুলো কি আলোচনা হয়ে গেছে। এবং যারা দেখোনি অবশ্যই কিন্তু প্রথম ক্লাসটা দেখো, তারপরে দ্বিতীয় ক্লাস অবশ্যই আসবে। ঠিক আছে, তারপরে যেটা ক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু পেয়ার আকারেও কিন্তু শিখেছিলাম। আমরা কিন্তু কি শিখেছিলাম, পেয়ার আকারেও কিন্তু আমরা কিন্তু বের করতে শিখেছিলাম। পেয়ার আকারে বলতে 3 বা 9, যে কোনো 3, 9, 6 এর কিন্তু পেয়ার আকারে, মানে 2 আর 1 কত, 3 কেটে দাও, 2 আর 1 কত, 3 কেটে দাও, 3 কেটে দাও, 3 কেটে দাও, দেখো কিছু কি বেঁচে থাকছে, সেই বেঁচে থাকছে না। বেঁচে যখনই থাকবে না, তখন বলবো যে হ্যাঁ অবশ্যই কিন্তু এটা 3 দ্বারা কিন্তু বিভাজ্য। পেয়ার বানাতে হতো, কিন্তু পেয়ার বানিয়েও কিন্তু আমরা কিন্তু বের করতে শিখেছিলাম। 1 আর 2 কত, 3, 2 আর 1 কত, 3, 3, 3 কেটে গেল, এখানে পড়ে কত থাকছে, 1 পড়ে থেকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পুরো সংখ্যাটা কেটে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে, 1 থেকে যাচ্ছে, পুরো সংখ্যাটা কেটে যাচ্ছে, কিন্তু কত থেকে যাচ্ছে, 1 থেকে যাচ্ছে। ওই জন্য বলবো যে এটা কিন্তু কোনো রকম ভাবে কিন্তু কি হবে না, 3 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, কিন্তু এই সংখ্যাটা কি হবে, 3 দ্বারা কিন্তু বিভাজ্য। সেটা কিন্তু আমরা কিন্তু এর আগে ক্লাসে জেনেছি, এবং আজকেও কিন্তু সেটাও নিয়ে সেটা জানলাম। ঠিক আছে, এবার আসি কিন্তু 4-এর ক্ষেত্রে। 4-এর ক্ষেত্রে, 8-এর ক্ষেত্রে আমি একটা একটা করেই আলোচনা করি। সেক্ষেত্রে হচ্ছে 4-এর ক্ষেত্রে, 4 ইকুয়াল টু কি বলা যায়, 4 ইকুয়াল টু হচ্ছে কি 2 এর স্কোয়ার বলা হয়। 4 ইকুয়াল টু কি হচ্ছে 2 এর স্কোয়ার, 4 ইকুয়াল টু হচ্ছে 2 এর স্কোয়ার। যখন আমি 2 দিয়ে আলোচনা করছিলাম, যখন আমি 2 দিয়ে আলোচনা করছিলাম, তখন লাস্ট ডিজিট দেখছিলাম না। যখন আমি লাস্ট ডিজিট দেখছিলাম যে সেটা কি যুগ্ম আছে না অযুগ্ম আছে, যদি যুগ্ম থাকে তো অবশ্যই কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, কিন্তু 2 এর 4-এর ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যাটা, যে ক্ষেত্রে হচ্ছে লাস্ট, মানে 2 টু দি পাওয়ার 1 ছিল, 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ছিল, লাস্টের আমরা একটা ডিজিট দেখছিলাম। 2 এর 2 টু দি পাওয়ার 1 আছে, লাস্টে কত দেখছিলাম, একটা ডিজিট দেখছিলাম। এবার 2 টু দি পাওয়ার 2 আছে, মানে কত ডিজিট দেখবো, লাস্টের 2 ডিজিট। লাস্টের 2 ডিজিট দেখে যদি সেটা কিন্তু পুরোপুরিভাবে যদি বিভাজ্য হয়, তাহলে বলবো যে পুরো সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। সেক্ষেত্রে কিরকম হয়ে যাচ্ছে, এখানে দেখলাম 56, 320 একটা নাম্বার দিলাম, তাহলে বলবো যে 56, 20 আছে। এবার 56, 320 মানে 20 যেটা আছে, 20 হতে ডাবল লাস্টের 2 ডিজিট নিলাম, লাস্টের 2 ডিজিট নিয়েছি, এবং লাস্টের 2 ডিজিট দেখতে পাচ্ছি 4 দ্বারা কিন্তু অবশ্যই কিন্তু বিভাজ্য, 4 5
20 অবশ্যই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটা বিভাজ্য হচ্ছে, তাহলে বলবো যে পুরো সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে আসলে কি জানতে পারলাম যে হ্যাঁ জানতে পারছি এটা যে লাস্টের 2 ডিজিট আমরা কিন্তু ফলো করব, যে যত বড়ই নাম্বার দেখ না কেন, যত বড় নাম্বার দেখ না কেন, যত নম্বরই, তাহলে সে লাস্টের 2 ডিজিট আমরা ফলো করব, যদি সেটা কিন্তু বিভাজ্য হয় না, তাহলে কিন্তু বিভাজ্য যদি হয় তাহলে সেটা কিন্তু পুরোপুরি 4 দ্বারা কিন্তু যদি বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু বিভাজ্য হবে। ঠিক আছে, এরপরে যেটা চলে আসি 5 এর ক্ষেত্রে। 5 এর ক্ষেত্রে কি হচ্ছে, 5 = 5 = 5 to the 1, 5 to the power 1 মানে আমি এটাই এই নাম্বারটাই দিতে পারি, এই নাম্বারটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি 56 320 আছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি 5 দ্বারা বিভাজ্য হবে, মানে 5 দ্বারা বিভাজ্য হবে, স্পেশাল কোয়ালিটি হচ্ছে যে 5 দ্বারা বিভাজ্য হবে যদি লাস্ট ইউনিট ডিজিট কত হয়, 0 হবে, নতুবা কত হবে, 5 হবে, তবে কিন্তু কত হবে, 5 দ্বারা বিভাজ্য হবে অবশ্যই। ঠিক আছে, 5 বিভাজ্য হবে, তাহলে আমরা শেষের যে ডিজিটটা থাকবে সেটা কিন্তু ফলো করবো, সেটা 5 আছে না 0 যদি থাকে তাহলে সেটা কিন্তু কত দ্বারা, 5 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। ঠিক আছে, এরপরে চলে আসছে আমাদের কিন্তু 6 এর ক্ষেত্রে। 6 এর ক্ষেত্রে কি হবে, 6 এ যখন আমরা বের করব 6 এর যে বিভাজ্য, কোনো নাম্বার বিভাজ্য হবে, এর ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে। 6 এর ক্ষেত্রে আমরা কিন্তু দুটো জিনিস লক্ষ্য করতে হচ্ছিল, যে 6 এর ক্ষেত্রে 2 দ্বারা কি বিভাজ্য হচ্ছে, 2 আর 3 দ্বারা বিভাজ্য দেখতে হবে। যদি 2 আর 3 দ্বারা যদি বিভাজ্য যায় তাহলে কিন্তু বলবো যে হ্যাঁ ওইটা কিন্তু 6 দ্বারা পুরো সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে আমাদের কোনো একটা নাম্বার দিয়েছে, কোনো একটা নাম্বার দেওয়া থাকলেও তুমি ধরে নাও তোমার হচ্ছে 1 2 1 1 2 0 3 0 3, হ্যাঁ, তারপরে হচ্ছে 1 2 আর একটা নাম্বার দিয়ে দিয়েছে। এত বড় একটা নাম্বার আমরা কিন্তু নিজে থেকে লিখলাম, এই নাম্বারটাকে বলবো যে এটা কি 6 দ্বারা যাবে। তো আমরা কি চেক করবো, প্রথমত 2 দিয়ে চেক করবো। তো 2 দিয়ে আমরা তো নিয়ম তো জানি, 2 দিয়ে নিয়ম মানে হচ্ছে শেষের লাস্ট 1 ডিজিট আমরা ফলো করবো, যদি 1 ডিজিট যদি সেটা 2 দিয়ে যায় তাহলে কিন্তু বলবো যে সেটা হ্যাঁ অবশ্যই কিন্তু 2 দ্বারা যাচ্ছে, মানে সরি বলছি 2 বলছি, আমরা লাস্ট 1 ডিজিটটা আমরা ফলো করবো, যদি ইভেন নাম্বার হয় তাহলে সেটা বলবো 2 দিয়ে কিন্তু যাচ্ছে। তো অবশ্যই আমরা লক্ষ্য করছি যে এখানে 2 আছে, তাহলে সেটা কি আছে, অবশ্যই ইভেন নাম্বার আছে, যুগ্ম সংখ্যা আছে, তাহলে কি অবশ্যই কিন্তু 2 দিয়ে কি হবে, 2 দিয়ে চলে যাচ্ছে। এরপরে কিন্তু ফলো করবো 3 দিয়ে। 3 দিয়ে ফলো করার একটা নিয়ম শিখেছিলাম, যেটা হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে যোগ করা, 2 যোগ 1 যোগ 1 যোগ কত 3 যোগ 3 প্লাস 1 প্লাস 2, এটাকে যোগ করে দেখো 2 আর 3 4, 4 আর 3 হচ্ছে 7, 7 7 3 10, 10 11 12 13, 3 6 15, 15 আছে তো, এখানে একটা 2 ছুটে গেছে, প্লাস 2 15 আসছে, তাহলে অবশ্যই কি 3 5 15, 15কে তো অবশ্যই আমরা কিন্তু 3 দ্বারা তো বিভাজ্য করতে পারছি, 3 5 15 তো অবশ্যই যাচ্ছে, তাহলে সেটা কি 3 যদি এদের যুগ্ম এদের যদি জোড় সংখ্যা করে সমষ্টি করে যদি 3 দিয়ে ভাগ যাচ্ছে, ডিভিজিবল হচ্ছে সেই সংখ্যাটা, তাহলে সেক্ষেত্রে বলবো যে পুরো সংখ্যাটা কত যাবে, 3 দ্বারা যাবে। নচেত আমরা কি করবো, আমরা কিন্তু যুগ্ম সংখ্যা পেয়ার বানাবো, 2 আর 1 কত 3, 1 আর 2 কত 3, 3 হয়ে গেল, 3 কেটে গেল, 1 আর 2 কত 3, 3 এর পেয়ার বানিয়ে দেবো, 3 যোগ করবো, 3 এর সমষ্টি করবো কেটে দেবো, 3 এর সমষ্টি করবো কেটে দেবো, 9 এর সমষ্টি করবো কেটে দেবো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পেয়ার বানিয়েও কাটতে পারি, নচেত আমরা কিন্তু সবগুলোকে যোগ করে নিতে পারি, যোগ করে আমি কেটে দেখবো, 3 দিয়ে যদি কেটে যায় তাহলে সেটা অবশ্যই বলবো যে সেটা 3 দিয়ে যাচ্ছে। এবার 2 দিয়েও চলে যাচ্ছে নাম্বারটা, 3 দিয়েও চলে যাচ্ছে নাম্বারটা, এবার 2 আর 3 দিয়ে দুটোই যদি দিয়ে চলে যায় তাহলে বলবো যে সেটা 6 দিয়ে কিন্তু অবশ্যই সেই সংখ্যাটা কিন্তু 6 দ্বারা দিয়ে পুরোপুরিভাবে বিভাজ্য কিন্তু হবে। ঠিক আছে, 6 হয়ে গেল। এরপরে যাচ্ছে 7 এর ক্ষেত্রে। 7 এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু দুটো নিয়ম শিখেছিলাম। 7 এর ক্ষেত্রে যেটা শিখেছিলাম, 7 এর ক্ষেত্রে আমাদের দুটো নিয়ম শেখা হয়েছিল। 7 এর ক্ষেত্রে কিন্তু দুটো নিয়ম শেখা হয়েছিল। সেক্ষেত্রে হচ্ছে যেমন শিখেছিলাম 35 42, একটা নাম্বার দিয়েছিলাম। সেক্ষেত্রে একটা ফার্স্ট যেটা রুল শিখেছিলাম, ফার্স্ট রুল যেটা শিখেছিলাম সেটা হচ্ছে লাস্ট যেটা ডিজিট থাকে না, সেই ডিজিটটাকে ডাবল করব, তার আগের সংখ্যাকে ডাবল করে ওটাকে মাইনাস করব, মানে যে ধরো এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার 35 42 দেওয়া আছে, লাস্ট কত দেওয়া আছে, তোমার লাস্টে দেখতে পাচ্ছ 2 আছে, তাহলে 2 কে যদি তুমি ডাবল করো তো অবশ্যই কত হবে, 4 হবে, এবং 4টাকে এখানে 4টা কি আগের যে সংখ্যাগুলো আছে সেটা থেকে মাইনাস করো, তারপরে আগের সংখ্যা কত আছে, আগে দেখতে পাচ্ছি আমরা কত আছে লাস্টে, এখানে দেখতে পাচ্ছি আমরা কত দেখতে পাচ্ছি 354 দেওয়া আছে, তাহলে 354 থেকে 2 এর ডাবল কত 4, 4 মাইনাস করো কত আসবে এখানে 35, একটা শূন্য, এবারে কিছু লাস্ট কত আছে 0, 0 ডাবল করো তো অবশ্যই 0 হবে, তাহলে 35 থেকে 0 বাদ দিবে 35, এখানে দেখতে পাচ্ছ 35,
এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যে ক্ষেত্রে যেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, মানে ইউনিট ডিজিট আকারে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। 35 অবশ্যই কি 7 দ্বারা বিভাজ্য, তাহলে সেক্ষেত্রে বলবো যে এই সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটা কিন্তু কত 7 দ্বারা বিভাজ্য। এটা একটা 1 নম্বর রুলস, ফার্স্ট রুল কিন্তু এটা সেক্ষেত্রে শিখলাম। এটা ছিল ফার্স্ট রুল আমাদের। সেক্ষেত্রে এই রকমের নিয়ম কিন্তু 7-এর বিভাজ্য কিন্তু এরকমই কিন্তু আমরা কিন্তু কি বের করতে পারবো, ঠিক আছে। এর ক্ষেত্রে তারপরে যেটা শিখবো সেক্ষেত্রে হচ্ছে যে 7, 11, 13, 7, 11 অ্যান্ড 13 এদের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা, যে ক্ষেত্রে সেকেন্ড রুল বলতে পারবো, যে সেক্ষেত্রে বলবো যে সেকেন্ড রুল, ঠিক আছে। সেকেন্ড রুল যেটা ছিল সেক্ষেত্রে হচ্ছে যে আমি বলেছিলাম যে এই একটা রুলসে কিন্তু 3 জনকে ফলো করে, একটা রুলস একটা নিয়মকে কিন্তু 3 জনকে ফলো করেও কিন্তু আমরা সলভ করতে পারবো। কি করে বলছি, সেক্ষেত্রে দেখো আমি একটা সংখ্যা আমি এর আগের দিন বুঝিয়েছিলাম, ধরো 6 অঙ্কের একটা সংখ্যা, যে ক্ষেত্রে আমি বললাম যে প্রথমত এ বি সি ডি ই এফ, তিনটে নাম 6 অঙ্কের সংখ্যাকে আমি ডেনোটেট করলাম, মানে ডেনোট চিহ্নিত করলাম, সেক্ষেত্রে এ বি সি দ্বারা ডি ই এফ দ্বারা চিহ্নিত করলাম, ঠিক আছে। এবার দেখো সেক্ষেত্রে হচ্ছে যে লাস্ট যেটা ডিজিট থাকবে না, লাস্ট 3টা ডিজিট থেকে প্রথম 3টা ডিজিট কি করবে, বিয়োগ করবে লাস্ট 3টা ডিজিট থেকে। সেক্ষেত্রে কি ডি ই এফ মাইনাস এ বি সি এই বিয়োগ করবে, এবং যদি সেটা যদি সেই সংখ্যাটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো পুরো সংখ্যাটা কত 7 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এবার যদি সেই বিয়োগ করে যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে 11 দ্বারা বিভাজ্য হবে। যদি সেই বিয়োগ করে যদি 13 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটা আসবে, বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে অবশ্যই সেই সংখ্যাটা কত 13 দ্বারাও কিন্তু কি হবে, বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি আমি একটা 6 অঙ্কের একটা নাম্বারকে লাস্ট 3টা ডিজিটকে নিলাম, প্রথম 3টা ডিজিটকে বিয়োগ করলাম, তার সঙ্গে লাস্ট 3টা ডিজিটকে নিয়ে প্রথম 3টা ডিজিটকে কি করলাম, বিয়োগ করলাম, বিয়োগ করে দেখছি 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে পুরোপুরি সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য ডিভিজিবল হবে। এবং যদি সেটা যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে 11 দ্বারা ডিভিজিবল হবে, যদি 13 দ্বারা ডিভিজিবল হয় অবশ্যই কি হবে 13 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এটা শিখেছিলাম, একটা রুলসকে 3 জনকে ফলো করে কিন্তু আমরা কিন্তু করেছিলাম, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কিন্তু 7 শিখে গেলাম। এবার হচ্ছে 8 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রে আমরা কি করব, 8 এর ক্ষেত্রে নিয়ম কি ছিল, 8 = 8 = কি লেখা যায়, 2 এর কিউব, 8 = কি লেখা যায়, 2 এর কিউব, 8 = কি লেখা যায়, 2 এর কিউব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমি একটা সংখ্যা আবার নিচ্ছি 56 320, ওই নাম্বারটাই নিলাম। সেক্ষেত্রে 2 এর কিউব মানে কি, 2 এর কিউব মানে হচ্ছে লাস্ট 3টে ডিজিটকে আমি ফলো করব। লাস্ট 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে পুরো সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখতে পাচ্ছি যে 32 মানে 320 আছে, অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে, 8 4 32, 40 বারে কেটে যাচ্ছে, তাহলে বলবো যে হ্যাঁ অবশ্যই কিন্তু এই পুরো সংখ্যাটা কি হবে, 8 দ্বারা কিন্তু কি হবে, বিভাজ্য হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 9 এর ক্ষেত্রে, 9 এর ক্ষেত্রে যেটা শিখেছিলাম আমরা বলেছিলাম যে 9 এর ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিন্তু কি করব, আমরা করব যেটা যে সেক্ষেত্রে 9 এর পেয়ার বানাবো, আর 9 এর পেয়ার বানিয়ে কিন্তু কেটে দেবো, 9 এর পেয়ার বানাবো, বা নচেত আমরা কিন্তু পুরো সমষ্টি করব, সমষ্টি করার পরে যদি সেটা 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে সেই সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। সেটাও কিন্তু যেটা আমরা 3 এর ক্ষেত্রে করেছি সেটাই করব। কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় যদি যখন আমরা পেয়ার বানাই তাহলে সেটা সবথেকে মানে শর্টকাট মেথডেই করা যায়। দেখো নাম্বারটা 1 আর 8 কত 9, 8 1 কত 9 কেটে দাও, 2 7 কত 9 কেটে দাও, 2 7 7 2 কত 9 কেটে দাও, 3 6 কত 9 কেটে দাও, 6 3 কত 9 কেটে দাও। তাহলে কি হচ্ছে, আমরা পেয়ার বানালাম, দেখছি যে কোনো সংখ্যায় বেঁচে থাকছে না, পেয়ার বানিয়ে সবগুলো নাম্বার কেটে যাচ্ছে, তাহলে বলবো যে সেই সংখ্যাটা কত 9 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। এটা কিন্তু এই প্রথম ক্লাসে কিন্তু আমাদের কি হয়েছে শিখে নেওয়া হয়েছে। তারপরে চলে আসে 10 এর ক্ষেত্রে। 10 এর ক্ষেত্রে কিভাবে বিভাজ্য হবে, দেখো 10 এর ক্ষেত্রে যেটা হবে লাস্ট 1 ডিজিট কিন্তু আমাদের কিন্তু কি আসতে হবে, শূন্য আসতে হবে। 10 এর ক্ষেত্রে কি আসতে হবে, লাস্ট 1 ডিজিট কিন্তু আমাদের কত আসছে, শূন্য। ধরো এখানে আমি লিখে দিলাম 58 55 একটা শূন্য শেষে দিলাম, মানে 10 এর ক্ষেত্রে বিভাজ্য হতে গেলে কিন্তু লাস্ট 1 ডিজিট কত আসতে হবে, একটা শূন্য কিন্তু তোমার থাকতে হবে। তাহলে শূন্য যখনই থাকবে তাহলে সেই সংখ্যাটা বলবো কত, সেটা অবশ্যই কিন্তু কত হবে, সেটা কিন্তু 10 দ্বারা 10 দ্বারা কিন্তু সেটা কিন্তু বিভাজ্য হবে। এরপরের ক্ষেত্রে 100 ক্ষেত্রে বলেছিলাম 100 ক্ষেত্রে কটা জিরো হতে হবে, লাস্ট কত জিরো হতে হবে, দুটো জিরো কিন্তু অবশ্যই আসতে হবে, দুটো জিরো আছে যেহেতু। সেক্ষেত্রে 1000 ক্ষেত্রে যদি হতো তাহলে সেক্ষেত্রে বলতাম যে
লাস্ট কিন্তু আমাদের কিন্তু কটা 3টা জিরো কিন্তু হতে হবে, ঠিক আছে। যদি আমরা 10,000 এর ক্ষেত্রে বলতাম তাহলে কিন্তু লাস্ট কি বলতাম যে 58, 55, 0, 0, 0, 0। 10 এ কিন্তু লাস্টে 4টা জিরো আসতে হবে, তাহলে সেটাও কিন্তু কি হবে তোমার 1000 10,000 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, ঠিক আছে। এই শিখা হয়েছিল 10 এর ক্ষেত্রে, আমরা কিন্তু এই নিয়মগুলো কিন্তু শিখেছিলাম। তারপরে চলে আসে আমাদের ক্ষেত্রে 12 ক্ষেত্রে থাকলো। আমাদের কিন্তু পুরো সম্পূর্ণ নাম্বারগুলো কিন্তু শেখা হয়ে গেছে। 12 ক্ষেত্রে হচ্ছে 12 শিখেছিলাম, 12 বলেছিলাম, 56 বলেছিলাম, 30 বলেছিলাম। সেক্ষেত্রে এগুলো অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে এদের যে গুণফল 1 এর ডিফারেন্সের গুণফল যদি হয়, যেন 12 মানে 4 into 3, 4 into 3 56 মানে 8 into 7 বা 7 into 8, 30 মানে 5 into 6। এই নাম্বারগুলো যতগুলো নাম্বার আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু যদি এদের ডিফারেন্স কত থাকে, 3 এর 4 এর মধ্যে ডিফারেন্স কত 1 আছে, তাহলে ওই 1 এর ডিফারেন্স যখন থাকবে তখনই কিন্তু বলবো যে সেক্ষেত্রে কি অ্যাকচুয়ালি হচ্ছে 12 মানে কি, 12 মানে হচ্ছে আমি 4 আর 3 ভাগ করলাম, 4 আর 3 ভাগ করলাম। এর অর্থ যেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে হচ্ছে যদি কোনো একটা নাম্বারকে যদি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলবো যে পুরো নাম্বার যেটা দেওয়া থাকবে সেই নাম্বারটা কিন্তু 12 দ্বারাও কিন্তু বিভাজ্য হবে। এরপর হচ্ছে 56 ক্ষেত্রে সেম, যদি সেটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় এবং 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলবে সেটা 56 দ্বারাও কিন্তু বিভাজ্য হবে। 30 এর ক্ষেত্রে যদি সেম প্রসেস, যদি সেটা যদি তোমার 5 দ্বারা যদি বিভাজ্য হয় এবং 6 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু কত তোমার 30 দ্বারা বিভাজ্য হবে। এই এরকম ভাবে কিন্তু করে নিতে হবে, করতে হবে। এবং এই অঙ্কগুলো কিন্তু এরকম ভাবে শর্টকাটে কিন্তু করা সম্ভব। আমাদের তারপর আমাদের কি হলো সেক্ষেত্রে আমরা শিখলাম সেটা হচ্ছে ফার্স্ট যে 1 নম্বর ক্লাস করেছিলাম, 1 নম্বর ক্লাস করে মানে যতগুলো আমরা শিখেছিলাম, যে জিনিসগুলো শিখেছিলাম সেগুলো কিন্তু আমি আজকে দ্বিতীয় ক্লাস, ঠিক আছে। আমরা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু যা শিখেছিলাম একটু রিভিশন আমাদের কিন্তু হয়ে গেছে। প্লাস আমাদের কিন্তু আজকের কিন্তু যা সেশন সেটা কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। সেশন আজকে শুরু হবে কিন্তু কোয়েশ্চেন দিয়ে, যা যা শিখলাম সেই কোয়েশ্চেনগুলো কিন্তু ফলো করে আমি কিন্তু কি করব, অঙ্কগুলো কিন্তু আজকে সলভ করব। আজকে ফার্স্ট কোয়েশ্চেন, দেখো আমার কাছে কোনো রকম ডিজিটাল বোর্ড নেই যে পিডিএফ থেকে করাবো। সো আমার কাছে কিছু খাতা আছে বা বই আছে, বই দেখেও হয়তো অঙ্কগুলোকে সেখান থেকে করানো হবে, ঠিক আছে। তো অবশ্যই পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকন অন করে দেবে, ঠিক আছে। সো তারপর আজকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং divisible by 6, কোন সংখ্যাটা, এখানে 4টা অপশন দিচ্ছে। আমরা কিন্তু সবগুলো বিভাজ্য কি মানে বিভাজ্য নিয়মগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। আমাদের কিছু দিচ্ছে, সেক্ষেত্রে অপশন দিচ্ছে যে 23, 4, 0, 8, বি নাম্বার দিচ্ছে সেক্ষেত্রে 9, 2, 3, সি নাম্বার দিচ্ছে আমাদের 100, 2, 4, 6, 4 নাম্বার দিচ্ছে আমাদের, অর্থাৎ ডি নাম্বার দিচ্ছে 3, 4, 9, 7, 2, 2। এই একটা দিচ্ছে অঙ্ক, সেক্ষেত্রে বলছে অঙ্কতে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিভিজিবল বাই 6, মানে 6 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য। 4টা অপশন দিয়েছে, হ্যাঁ 4টা অপশন দেওয়ার পরে বলছে যে কোন সংখ্যাটা কিন্তু আমাদের কি হবে, 6 দ্বারা কিন্তু কি হবে, বিভাজ্য হবে। দেখো 6 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আমরা কি শিখলাম, 6 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা অবশ্যই কত, 2 দ্বারা বিভাজিত হতে হবে, নয়তো কত দ্বারা হতে হবে, 3 দ্বারা বিভাজিত হতে হবে, তবেই কিন্তু কি হবে, আমাদের 6 দ্বারা বিভাজিত হতে হবে, ঠিক আছে। হয়তো 2 দিয়ে হতে হবে, 3 দিয়ে হতে হবে। 2 এর ক্ষেত্রে কি করব, আমি প্রত্যেকটা অপশনে লক্ষ্য করব যে আমাদের কিন্তু ইভেন নাম্বার আছে কি, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখছি 8 আছে, তারপর ইভেন নাম্বার, এটা 2 দ্বারা বিভাজ্য সম্ভব। এটা 6 আছে, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য সম্ভব। এটা 2 আছে, এটা অবশ্যই কিন্তু তোমার 2 দ্বারা বিভাজ্য সম্ভব। কিন্তু এখানে 3 আছে, তাহলে এটা অবশ্যই কিন্তু কি নয়, বিভাজ্য মানে 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 2 দ্বারা যদি বিভাজ্য নাই হয় তাহলে 6 দ্বারা বিভাজ্য সম্ভবই নয়, তাহলে ওটা ক্যান্সেল। এবার চলে আসি 3 এর ক্ষেত্রে। 3 এর ক্ষেত্রে তো শিখবো, 3 এর ক্ষেত্রে কি হচ্ছে যে 3 এর ক্ষেত্রে সম্পূর্ণ যোগ করো, দেখো 8, 4 কত হলো 12, 12 আর 3 হচ্ছে কত 15, 15 আর 2 17,
17কে কোনোদিন 3 দ্বারা যায়? 17 দিয়ে 3 5 তো 15, 3 6 18, 17 তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এটাও কিন্তু আমাদের অপশনটা কিন্তু ক্যানসেল। তারপরে চলে আসি এখানে 6 আর 4 কত? 6 আর 4 10, 10 2 12, 12 আর 1 13। 13 কোনোদিন সম্ভব? 13 তো হয় 3 4 এ 12, হ্যাঁ 3 5 এ 15 হয়ে যায়। কিন্তু 13 তো কোনোদিন সম্ভব না। তাহলে এটাও কিন্তু ক্যানসেল। তাহলে অবশ্যই 4th নাম্বারটা হবে। তাহলে লক্ষ্য করি দেখি হচ্ছে 3 আর 4 এ হচ্ছে কত? 3 4 এ 7, 7 আর এদিকে 9, 7 আর 9 16, 16 আর এদিকে 7 23, 24 25 26 27। অবশ্যই কিন্তু কি হচ্ছে? সেক্ষেত্রে 27 হচ্ছে। 27 মানে 3 দ্বারা কিন্তু বিভাজ্য সম্ভব। তাহলে সেক্ষেত্রে বলবো এই সংখ্যাটা যেটা দিয়েছিল, যে অপশনটা দিয়েছিল যে 6 দ্বারা কোনটা সম্ভব, যেহেতু এটা 2 দিয়েও যাচ্ছে এবং 3 দিয়েও সম্ভব হচ্ছে, ওই জন্য কিন্তু বলবো যে এটা কিন্তু কত? এটা অবশ্যই কিন্তু 6 দ্বারাও কিন্তু ডিভিজিবল। ওকে, 6 দ্বারা ডিভিজিবল। সেকেন্ড কোশ্চেন আজকের। অপশন এ নাম্বার 8, বি নাম্বার হচ্ছে 3, সি নাম্বার হচ্ছে 2, ডি নাম্বার হচ্ছে 4। বলছে একটা নাম্বার দিয়েছে, একটা নাম্বার দেওয়ার পরে বলছে যে একটা নাম্বার বলছে ইফ দ্য নাম্বার, এত একটা নাম্বার, ঠিক আছে, দাঁড়াও একটু কলমে কালি। হ্যাঁ, তাহলে হচ্ছে বলছে ইফ দ্য নাম্বার, একটা নাম্বার দিয়েছে 6 6 8 7 x 29, 6 8 7 x 29 একটা সংখ্যা ইজ ডিভিজিবল বাই 9, যেটা 9 দ্বারা বিভাজ্য যদি হয় বা 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। দ্য ভ্যালু অফ 2x, আমাদের ক্ষেত্রে বলছে যে 2x এর মান কত? তাহলে একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই একটা নাম্বার দিয়েছে, নাম্বার দিয়েছে, নাম্বার দিয়েও বলছে যে এটা 9 দ্বারা বিভাজ্য। একটা নাম্বার দেওয়ার পরে বলছে 9 দ্বারা বিভাজ্য, কিন্তু বলছে যে 2x এর মান কত, তাই না? কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হচ্ছে যে এখানে বলছে 6 আছে, 8 আছে, 7 আছে, x আছে, 2 আর 9, এটা একটা সংখ্যা, এটা 9 দ্বারা বিভাজ্য। এবার আমাদের লক্ষ্য করতে হবে এখানে কিন্তু x আছে, এই x এর মানটাই কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হচ্ছে, এক্স এর ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এক্স এর মানটা কিন্তু বের করতে হবে। দেখো এক্স এর ক্ষেত্রে 9 বের করার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম 9 দ্বারা বিভাজ্য হবে যে সংখ্যাগুলো, তাহলে 9 এর পেয়ার হবে। অবশ্যই কি হবে? পেয়ার হবে। কার পেয়ার হবে? 9 এর পেয়ার বানাবো আমরা। 9 এর পেয়ার বানিয়ে দেখবো। 9 এর পেয়ার হচ্ছে 9, 9 যখনই হবে 9 এর পেয়ার মানে 9 যখনই হবে কেটে দাও। 7 আর 2 কত? 9, কেটে দাও। এক্স এর মান দরকার আমাদের শুধু, ঠিক না? তার মানে এখানে কত আছে? 6, এখানে আছে 8, 8 আর 6 যোগ করলে কত? 14। এবার 14 সঙ্গে তুমি কত যোগ করবে যেটা 9 দ্বারা বিভাজ্য হবে? তাই 14 সঙ্গে 15 যোগ করে কি 9 দ্বারা বিভাজ্য? অবশ্যই না। 14 সঙ্গে 2 যোগ করবো তো 16, 2 দ্বারা 9 দ্বারা বিভাজ্য? অবশ্যই না। 14 সঙ্গে 3 দিব তাহলে 17, 17 কি 9 দ্বারা বিভাজ্য? অবশ্যই না। 17 সঙ্গে যদি আমি তোমার 14 সঙ্গে যদি আমি 4 দিই 18 হচ্ছে, তাহলে 9 দুগুণী 18, তাহলে 9 এ 2 বারে যাচ্ছে 18, তাহলে অবশ্যই কি এখানে যদি 4 হয়, এখানে যদি x এর জায়গাতে 4 হয় তবে কিন্তু পুরো চলে যাচ্ছে, সংখ্যাটা কেটে যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারলাম যে x = কত এখানে? 4। এখানে x হবে না, x এর জায়গাতে কত হবে? 4 হবে। এখানে x হবে না, x এর জায়গাতে 4 হবে। তাহলে x = পেয়ে গেলাম 4। আমাদের দ্য ভ্যালু অফ 2x, আমাদের 2x এর মান চেয়েছে, তাহলে 2x সমান আমি কত বের করব? 2x এর মান কত হচ্ছে? 4, তাহলে কত বলবো? অবশ্যই কত বলবো? 8, তার মানে ডবল।
এক্স ইকুয়াল টু যদি 4 হয় তাহলে 2x এর মান কি 2 গুণ, তাহলে 2 গুণ যদি হয় তাহলে 4 এর 2 গুণ কত হবে 8 হবে। তাহলে এইরকম ভাবে কিন্তু অঙ্ক করতে হবে। যেখানে বেসিক্যালি যে অঙ্কগুলো কিন্তু আছে আমরা কিন্তু ডিভিজিবল নিয়ে নিয়মটা শিখলাম, ওই নিয়মের ক্ষেত্রে যেগুলো আছে কিন্তু বেসিক্যালি এই রকমের কোশ্চেন আছে যেক্ষেত্রে এক্স ওয়াই এ বি সি দিয়ে দেওয়া থাকে, এইগুলো কিন্তু বের করতে হয়, এই ভ্যালুগুলো কিন্তু এখান থেকে বের করতে হয়। ডিভিজিবিলিটির ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু এইরকমই কোশ্চেন আছে। ওকে, এই গেল আমাদের 2 নম্বর কোশ্চেন। তারপরে চলে আসছে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে divisible by 11, then smallest value of x is আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে বলছে if the given number, একটা নাম্বার দেওয়া হয়েছে, যদি একটা নাম্বার দেয় সেক্ষেত্রে নাম্বার দিয়েছে, কত দিয়েছে 925x85 is divisible by 11, divisible by 11 যেটা 11 দ্বারা কিন্তু কি আছে বিভাজ্য আছে। এবার বলছে the smallest value of x, x এর মান মানে মানে ক্ষুদ্র হিসাবে বলি সেক্ষেত্রে 9 এর মানটা x এর মানটা কত হবে, ঠিক আছে, এটা বের করতে হবে। সেক্ষেত্রে নাম্বারটা দেওয়া কত হয়েছে বলছে যে x 925x8 8 তারপর হচ্ছে কত 5, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কিন্তু কি শিখেছিলাম, দুটো নিয়ম শিখেছিলাম। আমি বলেছিলাম যে সেক্ষেত্রে হচ্ছে যে রুল যেটা শিখেছিলাম যেটা হচ্ছে এ বি সি ডি এফ দ্বারা কি করতে বলেছিলাম, ডেনোটেট করতে বলেছিলাম। সেক্ষেত্রে কিন্তু ডেনোট করে কিন্তু আমরা কি করেছিলাম, বের করেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আলোচনা কি হচ্ছিল, আলোচনা হচ্ছিল যে একটা নাম্বার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বলছি যে 925x85 একটা নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারটা বলছে যে 11 দ্বারা বিভাজ্য। এই নাম্বারটা কি হচ্ছে 11 দ্বারা বিভাজ্য এবং সবথেকে ক্ষুদ্র সংখ্যা যেটা হচ্ছে x এর মানটা কত হবে, সবথেকে x এর মানটা কত হবে এটা বলেছিল। সেক্ষেত্রে হচ্ছে যেটা আমাদের নিয়ম আছে, যে ক্ষেত্রে নিয়ম যেটা হচ্ছে একটা নিয়ম হচ্ছে যে ওড প্লেসকে যোগ করো আর ইভেন প্লেসগুলো কিন্তু যোগ করো, ঠিক আছে। যোগ করেই বলছে দেখুন এখানে 9 আছে, একটা ঘর ছেড়ে তারপরে যোগ করো 5, তো 9 যোগ কত হবে প্লাস হচ্ছে 5, তারপরে 5x ছেড়ে দেওয়ার পরে 8 প্লাস হচ্ছে 8, এটাকে নিয়ে নাও, মাইনাস করো, কত মাইনাস করবে এখানে 2, তারপরে সংখ্যা নাও 2 নাও, 2 এর পরে x নাও, তারপর 5 নাও, তাহলে 2 প্লাস x প্লাস হচ্ছে 5। এই 11 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে যদি 11 দ্বারা বিভাজ্য হবে যদি তাদের বিয়োগফল 0 অথবা 11 হয়। বুঝতে পারলে, মানে এটা হচ্ছে নোট করে লিখতে পারো যে 11 দ্বারা বিভাজ্য হবে যদি তাদের বিয়োগফল 0 অথবা 11 হয়, মানে হচ্ছে এদের ওড প্লেসগুলো যোগ করবে বিয়োগ এর ইভেন প্লেসগুলো যোগ করবে, ইভেন প্লেস যোগ করে দুটোকে কি করে বিয়োগ করবে, এই বিয়োগ করে কি আসতে হবে 0 আসতে হবে নতুবা 11 আসতে হবে। যদি 0 আর অথবা 11 আসে তবে কিন্তু কি হবে, এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য করা সম্ভব, 11 দ্বারা বিভাজ্য করা সম্ভব। তাহলে তুমি লক্ষ্য করো এখানে কত হচ্ছে বলো দেখি, এখানে 9 9 আর এদিকে 5 আছে, 9 আর 5 হচ্ছে 14, 14 আর এদিকে হচ্ছে 8, 14 8 কত হচ্ছে 22, মাইনাস এখানে কত হচ্ছে, এখানে 2 আর 5 যোগ করলে 7 প্লাস x। এবার 22 থেকে তুমি কতবার দিতে, মানে 22 থেকে এখানে x এর মান কত বসাবে, যে ক্ষেত্রে 0 আসবে কিন্তু 11 0 অথবা কি আসতে হবে 11 কিন্তু
তোমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে তুমি যদি এখানে 0 বসাও তাহলে অবশ্যই কিন্তু কি হবে না, 1 বসাও তাহলে 8 হবে, আর 22 থেকে 8 বাদ দিলে কোনো সময় 11 আসছে না, ঠিক আছে। 2 3 2ও বসিয়ে আসছে না, 3ও বসিয়ে আসছে না। তুমি যদি এখানে 4 বসাও, অবশ্যই x এর মান ইকুয়াল টু কত বসাও, x এর মান ইকুয়াল টু যদি তুমি 4 বসাও, সব থেকে ক্ষুদ্র সব থেকে ছোট সংখ্যা ছোটই হচ্ছে অ্যাকচুয়ালি আসছে তো, ঠিক আছে। তাহলে কিন্তু কি হচ্ছে যে না, এখান থেকে যদি 4 বসাও তাহলে 7 আর 4 কত হবে, 7 4 11, 22 থেকে 11 বাদ দিলে কত হয় 11। x এর মানটা যখন আমি 4 বসাচ্ছি তাহলে হচ্ছে কি যে 22 থেকে তোমার 22 থেকে 11 বাদ দিলে 11, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এক্ষেত্রে যে অ্যান্সার বলবো যে x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু কত হবে 4, বা স্মলেস্ট যেটা ভ্যালু হবে, স্মলেস্ট যেটা ভ্যালু আসবে, স্মলেস্ট যেটা ভ্যালু সেটা কিন্তু 4। এখানে 4 বসিয়ে কিন্তু সম্ভব হচ্ছে 11 দ্বারা বিভাজ্য করা, তাহলে ওখানে কত হবে 4 হবে। এই জায়গাটাতে কত বসবে, এই জায়গাটাতে কিন্তু কত বসবে 4 বসবে, ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু 4 বসবে। আজকে 4 নম্বর অঙ্ক। What is the best value of x such that 517x324 is divisible by 12? অ্যান্সার হচ্ছে এ 3, বি হচ্ছে 1, সি হচ্ছে 0, ডি হচ্ছে 2। বলছে হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স সাচ দ্যাট, একটা নাম্বার দেওয়া হয়েছে যে 517x324 517x324 ইজ ডিভিজিবল বাই 12। মানে এই সংখ্যাটা হচ্ছে এক্স এর মানটা তুমি বের করো, যে ক্ষেত্রে এটা কিন্তু এই সংখ্যাটাও কিন্তু কত দ্বারা 12 দ্বারা কিন্তু বিভাজ্য, ঠিক আছে। এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হচ্ছে 12 দ্বারা কিন্তু বিভাজ্য, যে ক্ষেত্রে তুমি এক্স এর মানটা বের করো, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে 12 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 12 দ্বারা বিভাজ্য হবে যে ক্ষেত্রে যদি সেটা কিন্তু কত দিয়ে 3 দিয়ে আর 4 দ্বারা যদি বিভাজ্য হয়, 3 দিয়ে আর 4 দ্বারা যদি বিভাজ্য হয় তবে কিন্তু কত দ্বারা সম্ভব, তাহলে কিন্তু কি হবে সেটা কিন্তু 12 দ্বারা সম্ভব, ঠিক আছে। যে নাম্বারটা লেখা আছে আমি ডান দিকে লিখছি, সেটা হচ্ছে তোমার 517x324, এই নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। তো তুমি লক্ষ্য করো আমরা কিন্তু 4 যে বিভাজ্যতার নিয়ম শিখেছিলাম, 4 দিয়ে যে সংখ্যাগুলো বিভাজ্য হবে, 4 দিয়ে কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে, যে সংখ্যাগুলো লাস্টে 2 ডিজিট যদি আমাদের ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাতে বিভাজ্য হবে। এখানে কিন্তু লাস্টে 24 আছে, মানে 24 আছে, তাহলে 24 আছে, তাহলে কিন্তু কি হচ্ছে 4 দ্বারা কিন্তু অবশ্যই বিভাজ্য করা সম্ভব, 4 6 24, তাহলে অবশ্যই যখন বিভাজ্য হচ্ছে তাহলে এই নাম্বারটা কিন্তু কিভাবে বলবো যে হ্যাঁ অবশ্যই কিন্তু এটা তোমার 4 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে যাচ্ছে। এবার থাকলো 3-এর পালা, 4 দ্বারা যদি 4 দ্বারা বিভাজ্য হয়েছে, এবার 3-এর পালা বের করতে হবে। এবার 3-এ যখন বের করবো তার নাম্বারগুলো যোগ করে নাও, নাম্বারগুলো যোগ করে দেখো যে এখানে 5 1, 5 আর 1 কত 6, 6 আর এদিকে হচ্ছে তোমার 7 13, মানে 13, 13 আর এদিকে হচ্ছে 13 আর এদিকে 3 16, 16 আর 2 হচ্ছে 18, 18 আর এদিকে 4 22, ঠিক না। এবার আসলে কত এসছে 22 এসছে। এবার 3 দ্বারা বিভাজ্য তো করতে হবে, 22 প্লাস এক্স, 22 এখানে ছিল এক্স, সবগুলো যোগ করলাম 22 আসলো, আর সঙ্গে এক্স ছিল এক্সটা লিখলাম। এবার তুমি বলো 22 পেয়ে গেছি আর এক্স আছে প্লাস এক্স, আর আমি এক্স এর মানটা বের করবো, 22 এর সঙ্গে তুমি কত যোগ করবে যে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, 22 এর সঙ্গে তুমি কত যোগ করবে যেটা 3 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য তো আমরা করে দিলাম, শেষের দুটো অঙ্ক দেখলাম, শেষের দুটো অঙ্ক যেহেতু 4 দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেটা বলবো যে হ্যাঁ অবশ্যই কিন্তু পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমাদের ক্ষেত্রে 3 দিয়ে দেখতে যাচ্ছি, তো 3 দিয়ে কি করছে, 3 এর নিয়ম ছিল যে সবগুলো সংখ্যাকে যোগ করো, যোগ করে মানে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে চলে যাবে, কিন্তু আমরা 3 সবগুলো এক্স বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যা যোগ করে দেখছি 22 আসছে, তাহলে 22 এর সঙ্গে কত যোগ করে, 22 এর সঙ্গে 1 যোগ করো, তাহলে 23, 23 কি 3 দিয়ে যাচ্ছে সম্ভব, অবশ্যই না।
তারপরে চলে আসে, তারপরে 22-এর পরে 2 যোগ করো, তাহলে 22 আর 2 যোগ করলে 24। তাহলে দেখতে পাচ্ছি 3 সরি 8 3 24 আর 3 8 24 না, 8 বারে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে কত বলবো যে x = কত আছে, তাহলে x = আমাদের 2 পাচ্ছি। 22-এর সঙ্গে 2 যোগ করছি তবেই না 24 হচ্ছে, আর 24 হচ্ছে বলেই তো কি হচ্ছে আমাদের কিন্তু 12 দ্বারা ডিভিজিবল হচ্ছে, 12 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তাহলে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে কত হবে, সেক্ষেত্রে হয়ে যাবে x এর মান যেটা হবে 2 হয়ে যাবে, কিন্তু x এর মান কত হয়ে যাবে 2 হয়ে যাবে, যেখানে x দিয়েছিল এবং x এর মানটা বের করতে বলেছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা কত বসাবো 2 বসাবো। ওকে, আমি কিন্তু ভিডিওগুলো কিন্তু কোনো রকমভাবে এডিটিং হয় না, ঠিক আছে, যা রিয়েল ভাবে করাই, কিন্তু ওই পুরো ভিডিওটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল থাকে, ওই যা হয় তা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যায়, ঠিক আছে। এরপরে কিন্তু চলে আসছে 5 নম্বর কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেনটা দিয়েছে, 5 নম্বর কোশ্চেন হচ্ছে 210 120 সরি 120 অবশ্যই, সরি 12 can be divisible ঠিক আছে divided exactly by a নাম্বার দিয়েছে 7, b নাম্বার দেওয়া হয়েছে 3, c নাম্বার দেওয়া হয়েছে 4 আর d নাম্বার দেওয়া হয়েছে 8। আমাদের 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন দিয়েছে 210 102 can be divided exactly by, বলছে 7 দিয়ে কি সম্ভব এই সংখ্যাটা বিভাজ্য করা, না 3 দ্বারা বিভাজ্য করা সম্ভব, না 4 দ্বারা সম্ভব, না 8 দ্বারা সম্ভব, তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তবে আমরা একটা একটা করে বের করে দেখবো, একটা করে বের মানে প্রত্যেকটা অপশনকে আমরা চেক করব, চেক করে কিন্তু কি করব আমরা বের করব। তুমি লক্ষ্য করো এখানে কত আছে 8 আছে, লাস্ট আমাদের অপশন কত 8, 8 যদি থাকে মানে 210 102, লক্ষ্য করো 8 8 মানে শেষে তিনটে অঙ্ক, 8 মানে কত হচ্ছে 8 = 2 কিউব, 2 কিউব মানে শেষে তিনটে অঙ্ক দেখবো 102, 102 কে 3 দিয়ে সম্ভব, যদি আমরা 8 দিয়ে কাটি 8 কে 8 মানে 2 থেকে যাচ্ছে 2 আর দিকে 2 মানে 22, সম্ভব তো নয়, 8 3 24 হচ্ছে। তাহলে এখানে কি 8 দ্বারা কিন্তু কোনো রকম ভাবে সম্ভব নয়, 8 দ্বারা কিন্তু কোনো রকম ভাবে কি নয় সম্ভব কিন্তু হচ্ছে না। 4 দ্বারা চলে আসি, 4 এর ক্ষেত্রে শেষে দুটো অঙ্ক, 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার, অবশ্যই না, 4 দ্বারা কিন্তু কোনো রকম ভাবে সম্ভব কিন্তু দেখতে পাচ্ছি না, তার মানে বলবো যে এটাও কিন্তু কোনো রকম ভাবে কি নয় সম্ভব নয়। তারপর 3 এর ক্ষেত্রে বের করব, 3 এর ক্ষেত্রে বের করলে যোগ করব, 2 একে কত হলো 3, 3 এ 4 আর 4 আর 2 হচ্ছে 6, 6 তো অবশ্যই চলে যাচ্ছে, 6 তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য করা সম্ভব, তাহলে বলবো যে হ্যাঁ অবশ্যই কিন্তু কি হবে এটা সম্ভব। অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ অবশ্যই কিন্তু এটা 3 দ্বারা কিন্তু বিভাজ্য করা সম্ভব, এবং 7 এর কিন্তু বের করা দরকার আর নেই, আমাদের অ্যান্সার হয়ে গেছে যে 3 অ্যান্সার। আমাদের 6 নম্বর কোশ্চেন, is divisible by 3 7 and 11, then what value of a square minus b square plus ab, ঠিক আছে, এই মানটা কিন্তু আমাদের বের করতে বলেছে, বলছে এটা মান বের করো, কিসের মান বের করতে বলছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ab, প্লাস ab, অবশ্যই প্লাস ab হবে এখানে, প্লাস ab। কোশ্চেনটাতে কি বলছে
ইফ দ্য 5 ডিজিট নাম্বার, 5 অঙ্কের নাম্বার, এটা হচ্ছে 5, যেটা দেওয়া আছে 535 AB, লাস্টে কত দেওয়া আছে AB কিন্তু চিহ্ন দ্বারা বসানো আছে, ঠিক আছে, চিহ্ন দেওয়া আছে, ইজ ডিভিজিবল বাই 3, 11, 3, 7 and 11, মানে নাম্বারটা দেওয়া আছে, সেক্ষেত্রে বলছে 535 AB, এই নাম্বারটা ডিভিজিবল কত দিয়ে বলছে, তোমার 3 দ্বারা ডিভিজিবল হবে, 7 দ্বারা ডিভিজিবল হবে, এন্ড কত দ্বারা বলছে 11 দ্বারা কিন্তু ডিভিজিবল বলছে। আমাদের বের করতে বলছে, সেক্ষেত্রে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি বের করতে বলছে, বলছে যে a বের করো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস ab বের করো। তাহলে এটা কখন বের করা সম্ভব হবে, যখন আমাদের a এর মানটা জানতে পারবো, যখন আমাদের b এর মানটা জানতে পারবো, তবেই না আমাদের ক্ষেত্রে এই মানটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস ab টা বের করা সম্ভব হবে, নয়তো আমাদের কোনো রকমের সম্ভব দেখতে পাচ্ছি না। তাহলে এই রকমের অঙ্ক যখন থাকবে, যখন এতগুলো দিয়েছে এবং 3টে দেওয়া থাকবে, যখন 3, 7, 11, তখন কি করবে এটা, তখন এটা করবে লসাগু করবে, 3, 7, 11 কি করবে লসাগু করবে, আর লসাগু তো সম্ভবই নয়, হ্যাঁ, এটা গুণ করলে 7, 11 কত হচ্ছে 77, 77কে 3 দিয়ে গুণ করো, 3, 7, 21, 21 এর 1 হাতে হলো 2, 3, 7, 21 আর 22, 23, আসছে কত 231। যখন আমাদের ক্ষেত্রে এরকম একটা ভ্যালু দিতে হবে, যখন আমাদের ক্ষেত্রে 3, 7, 11 যখন দিয়ে দিবে না, তখন কিন্তু কি করতে হবে, সব থেকে আমাদের কিন্তু কি ধরতে হবে, হয়তো স্মলেস্ট ভ্যালু ধরতে বসাতে হবে, নাহলে সব থেকে গ্রেটেস্ট ভ্যালু বসাতে হবে, মানে সব থেকে 2 অঙ্কের, যেখানে এ বি দেওয়া আছে 2 অঙ্ক আছে, তার মানে 2 অঙ্কের সব থেকে ছোট দিবে বসাতে হবে, 0, 0 বসাতে হবে, 0, 0 বসাতে হবে, আর নচেত আমাদের 9, 9 বসাতে হবে, 99 বসাতে হবে, 99 বসাতে হবে, নাহলে 0, 0 বসাতে হবে। আমরা কি বসাবো, 0, 0 বসাবো। তাহলে আমরা 0, 0 বসাই, তাহলে এখানে কত আসছে 5, 3, 5, 0 বসালাম, 0, a এর জায়গায় 0, b এর জায়গায় 0, এটাকে কি করতে, এদের লসাগু দিয়ে ভাগ করতে, এদের লসাগু কত এসছে 231। এবার 231কে ভাগ করতে গেলে তুমি 2 দিয়ে নেব আমরা, 2 1 2, 2 3 6, 2 2 4, 5 থেকে 2 বার দিলে 3 হয়ে যাচ্ছে, এদিকে 1 দিলাম 13, 13 থেকে 6 বার, 13 থেকে 6 বার 7 আসবে, এদিকে দিব তো 0, 5 থেকে 5 দরকার নেই, একটা 0 নামলো, এরপরে কতবার যাবে 3 বারে নিব, 3 বারে নিতে গেলে কত হবে এখানে, যে 3 1 3, 3 দিয়ে 3 3 9, আর 3 দুগুনি কত হচ্ছে 6, বিয়োগ করো, 10 থেকে 3 বাদ দিলে 7, 1 এদিকে দিয়ে দিলাম 10 হয়ে গেল, 13 থেকে 10 বাদ দিলে 3, আর 1 এদিকে চলে আসবে, সেক্ষেত্রে তো এটা 0 হয়ে গেল, একটা 0 ছিল, একটা 0 কিন্তু নেমে গেল, এরপরে একবার নিব, সেক্ষেত্রে আসবে কত 231, এদিকে দেবো কত আসবে 10 থেকে 9 বাদ, একবার দিলে 9 চলে আসবে, হ্যাঁ, এদিকে 7, 7 থেকে তোমার 4 বাদ দিলে 3, 4, এদিকে 1, 39, 139 আসছে, ঠিক আছে। তার মানে এখানে যেটা আছে 139, এখানে এরকম আসলে মানে সব থেকে লোয়েস্ট ভ্যালু বসিয়েছি 0, 0 বসিয়েছি না, তার মানে এখান থেকে এটা যেটা আসলে, যেটা রিমাইন্ডার থাকলো, সেই রিমাইন্ডারটা কিন্তু কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে, রিমাইন্ডারটা কিন্তু বিয়োগ করতে হবে, রিমাইন্ডারটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, মানে আমাদের ক্ষেত্রে রিমাইন্ডার যেটা বেঁচে ছিল, কত বেঁচে ছিল 2, এখানে যেটা ছিল কত ছিল 2 ছিল, 3, 1, আর যেটা রিমাইন্ডার সেটা যে ভাগ করছিলাম, আর যেটা রিমাইন্ডার বেঁচে ছিল সেটা হচ্ছে 139, এটা বিয়োগ করো, বিয়োগ করবে, তাহলে কি হচ্ছে 11 থেকে তোমার হচ্ছে তোমার 11 থেকে 9 বাদ, তাহলে 2 চলে আসলে, এদিকে 4 চলে আসলো, 13 থেকে তুমি 4 বাদ দিবে, অবশ্যই 9 হবে, হ্যাঁ 2, তার মানে 92, কত আসলো 92। তার মানে আমরা কি করলাম, যখন আমাদের ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ারলি ভালোভাবে বুঝে নাও, যখন আমাদের ক্ষেত্রে কত দেওয়া থাকবে 3, 7, 11 দেওয়া থাকবে, তখন কিন্তু আমি যদি সব থেকে লোয়েস্ট মান যদি ধরি 0, 0 যদি বসাই, তাহলে কি করবো, যেটা দিয়ে ভাগ করছিলাম, হ্যাঁ, আর যেটা দিয়ে আমার রিমাইন্ডারটা থাকলো, তাহলে এটা থেকে কি করবো, এটা কিন্তু কি করবো, বিয়োগ করে দেবো, ঠিক আছে। আবার যদি আমাদের এখানে 9, 9 বসাতাম, তাহলে এটা থেকে এটা কি করতাম, যোগ করতাম, এটার সঙ্গে এটা কি করতাম, যোগ করতাম, ঠিক আছে। তাহলে 9, 9 বসাই, 9, 9 তো বসাইনি, আমি 0, 0 বসি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে 92 আসলো। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম এই জায়গাটাতে যে এখানে a = 92 আসা মানে a = 9 আসছে, যে আর b = কত এসেছে 2 এসেছে, b = কত এসেছে 2 এসেছে। এবার কিন্তু আমাদের সম্ভব হয়ে যাবে, সেক্ষেত্রে কি সম্ভব, যেক্ষেত্রে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস ab মানটা বের করা সম্ভব হয়ে যাবে। a এর মানে হচ্ছে 9 স্কোয়ার মাইনাস b বলতে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 9 বলতে
এ বলতে 9 আর বি বলতে হচ্ছে 2। তো 9 9 81 হয়ে গেল, -4 প্লাস হচ্ছে 9 দুগুণে কত হলো 18। ঠিক আছে, এবার যোগ করো 9 আর এদিকে 8 আর একে হচ্ছে 9, আর এদিকে হচ্ছে 8 আর একে 9, 9 থেকে কত হচ্ছে 4 বাদ, তাহলে তোমার হচ্ছে 95। তার মানে বলতে পারবো 95 অপশন, এখানে অপশনই লিখিনি আমি। ঠিক আছে, যাই হোক অপশন লিখিনি, কিন্তু অ্যান্সার কত আসবে আমাদের 95 আসবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমাদের ক্ষেত্রে যে মানটা বের করতে দিয়েছিল, যেটা এ বি দেওয়া ছিল, সেক্ষেত্রে আমাদের কোনো রকমভাবে মানটা বসিয়ে আমরা এ বির মানটা বের করলাম। এ বির মানটা পেয়ে গেলাম, মানে এ এর মানটাও পেয়ে গেছি 9, বি এর মানটা পেয়ে গেছি 2। এবার কি করলাম, যেটা মানটা দেওয়া ছিল এই মানটা কিন্তু বসিয়ে দিলাম। সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বি আছে। ঠিক আছে, এটা বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি আছে, এই মানটাতে বসালাম, দিয়ে কিন্তু আমরা কত পেলাম 95। তাহলে এটা কিন্তু আমাদের কি চলে আসলো, অ্যান্সার কিন্তু চলে আসলো, যে আমাদের ক্ষেত্রে অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, আমি সবথেকে যেহেতু নিম্ন মানে যেটা মান ধরেছিলাম, লোয়েস্ট মান ধরেছিলাম 0 0, ওই জন্য কিন্তু এখান থেকে যেটা রিমাইন্ডার ছিল ওটা বিয়োগ করলাম, বলে অ্যান্সারটা পেলাম, যেক্ষেত্রে এ বির মানটা পেলাম। যদি এখানে 99 ধরতাম, তাহলে এটা থেকে এটার সঙ্গে কি করতাম, যোগ করতাম, এটা বিয়োগ করেছি তো ওটা যোগ করতাম, আর যোগ করে এ বির মানটা পেতাম। ওটা যোগ করতে গেলে 99 বসালে কিন্তু 92ই আসবে। ঠিক আছে, এবার আসার পরে এ বির মানটা পেয়ে গেলাম, তবে আমাদের কিন্তু কি হলো, সেক্ষেত্রে আমাদের এ মানটা কতটা সম্ভব হলো সেক্ষেত্রে। সেভেন নাম্বার কোশ্চেন, এই রকমের কিন্তু বেশিরভাগ কিন্তু কোশ্চেনগুলো আছে। বেশিরভাবে দেখা যায় যতগুলো কোশ্চেন করালাম এগুলো কিন্তু সিজিএল এর কোশ্চেন। এগুলো হচ্ছে যতগুলো কোশ্চেন হলো, ছটা কোশ্চেন হয়ে গেছে, সবগুলো কিন্তু সিজিএল এ কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু এসেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে আলোচনা করালাম। ঠিক আছে, এবং দেন যতগুলো অঙ্ক করাচ্ছে সবগুলো কিন্তু সিজিএল এরই অঙ্ক। ঠিক আছে, সিজিএল করতে গেলে গ্র্যাজুয়েট লেভেলের অঙ্ক করতে গেলে কিন্তু বাকিগুলো কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে, সবগুলো কিন্তু ওভারঅল কিন্তু কমপ্লিট করা সম্ভব হবে, যেহেতু বড় বড় টার্গেট হলে ছোটগুলো কি কমপ্লিট হয়ে যায়, টার্গেট কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু 7 নম্বর অঙ্ক চলে যায়। 7, ইফ দা আজকে লাস্ট অঙ্ক। ঠিক আছে, বলছে একটা নাম্বার দিয়েছে 5 ডিজিট নাম্বার, 5 ডিজিট নাম্বার দিয়েছে, এই যে নাম্বারটা, এই যে নাম্বারটা সেম নাম্বার দিয়েছে 2 3 5 XY। এখানেও কিন্তু XY এর মানটা বের করতে হবে, এখানে XY এর মানটা কিন্তু সে দেয়নি অঙ্কটাতে, তাহলে XY এর মানটা বের করতে হবে। যাই হোক, এখানে একটা 5 ডিজিট নাম্বার দিয়ে দিয়েছে, বলছে এটাও কিন্তু যত 3 7 11 দ্বারা মানে বিভাজ্য, সব মানে ডিভিজিবল। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3x মাইনাস 4y। এবার 3x মাইনাস 4y বের করবো, যদি আমাদের x এর মানটা জানি, y এর মানটা জানি, তবে কিন্তু 3x মাইনাস 4y বের করা সম্ভব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করব, আমাদের কিন্তু কত ধরবো, 2 3 5 0 0 ধরবো, আর আমাদের কত 3 7 আর 11 লসও করলে কত আছে 231 আছে। তাহলে 231 দিয়ে কত দিয়ে ভাগ করব, একবারে যাবে 231 নিব, তাহলে সেক্ষেত্রে কত আসবে 4, একটা সংখ্যা 0 নেব, 235। হ্যাঁ, তারপর আরেকটা সংখ্যা 0 নেব। ঠিক আছে, হ্যাঁ কোথায় ছিলাম, হ্যাঁ এখানে একবার নেব, তাহলে সেক্ষেত্রে আরেকবার নাও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 231 বিয়োগ করো, সেক্ষেত্রে হচ্ছে 10 থেকে 9 চলে আসবে, 10 থেকে একবার 9, দিকে 4 চলে আসবে, 10 থেকে 6 1 মানে 169। 169 আসলে মানে 200 0 0 নেওয়া হয়েছে, মানে কি হচ্ছে 269 থেকে 231 থেকে 169 বিয়োগ করো, 231 থেকে 169 বিয়োগ করো,
11 থেকে তোমার দিকে হয়ে গেল 2 চলে আসবে, 9 বাদ 2 চলে আসবে 7 হয়ে গেল, 13 থেকে 7 বাদ মানে 6 চলে আসলো, দেখ 2 হয়ে গেল মানে 62। তার মানে এখানে বলতে পারছি যে এখানে x এর মানে চলে আসবে 6 আর y এর জায়গাতে যেটা আসবে সেটা 2। তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম, x ইকুয়াল টু পেয়ে গেলাম আমাদের 6, y ইকুয়াল টু পেয়ে গেলাম আমাদের কত 2। ঠিক আছে, x ইকুয়াল টু পেয়ে গেছে আমাদের 6, y ইকুয়াল টু পেয়ে গেছি কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। এবার x আর y এর যখন মান পেয়ে গেলাম তখন এখানে কত বের করতে বলেছে 3x - 4y বের করতে বলেছে। তাহলে 3 x এর মান কত 6, তাহলে 6 করলাম -4, y এর মান কত 2, তাহলে 6 3 18 হয়ে গেল, মাইনাস 4 দুগুণে 8 হয়ে গেল, 10 থেকে 8 বাদ সরি 18 থেকে 10 বাদ 18 থেকে 8 বাদ দিলে 10 আমাদের কিন্তু কি হলো অ্যান্সার হয়ে গেল। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো, যে ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোশ্চেন দেওয়া ছিল কোশ্চেনের অ্যান্সার কিন্তু এটাই, এরকম ভাবে কিন্তু আমরা সলিউশন করবো। আর এরকম ভাবে শর্ট স্মার্ট ওয়ার্ক কিন্তু এর থেকে সরি। ঠিক আছে, অল দ্য বেস্ট।